তালাক তালাক তালাক, এক তালাক, দুই তালাক, বাইন তালাক। তালাকের প্রবণতা বৃদ্ধি, এই শব্দটি বেশি প্রয়োগ করেন প্রবাসী ভাইরা। স্ত্রী থেকে দূরে থাকেন 1 বছর, 2 বছর, 3 বছর। স্ত্রী একাকী জীবনযাপন করে, মনের ভাব কারোর কাছে বলতে পারে না। যদি হঠাৎ দেখেন স্ত্রীর মোবাইল বিজি, বা বাবা অভিযোগ দিল, মা অভিযোগ পেশ করলো, ভাই অভিযোগ, বোন অভিযোগ পেশ করলো, তোমার স্ত্রী এটা করছে, এটা করছে, স্ত্রীর কাছে জিজ্ঞাসা না করে তৎক্ষণিক অ্যাকশন। এটা কি শুনলাম? তালাক তালাক তালাক। আপনি যে আপনার স্ত্রীকে তালাক দিলেন, আপনি কি আপনার স্ত্রীর হক আদায় করছেন? প্রত্যেকটা প্রবাসী পুরুষ ধরা খাওয়া স্ত্রীদের কাছে। স্ত্রীরা যদি ক্ষমা না করে, আপনার বাহাদুরি কাজে আসবে না, আল্লাহ ক্ষমা করবেন না। সেটি হলো, একজন স্বামী স্ত্রী থেকে 6 মাসের অধিক দূরে থাকার অনুমতি নেই। স্ত্রী যদি অনুমতি দেয় 6 মাসের অধিক থাকতে পারেন, অন্যথায় স্ত্রী ক্ষমা না করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। স্ত্রীর সবচেয়ে বড় হক থেকে আপনি বঞ্চিত করতেছেন, তারপরও শুধু তালাক তালাক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা স্বামীদের পোশাক। পোশাক শরীরের সাথে জড়িয়ে থাকবে। আপনি দূরত্ব অবলম্বন করেন, তারপরও স্ত্রীদের উপর ধৈর্য ধরেন না। ধৈর্য না ধরে যথাযথ তার কথা না শুনে আপনি বলে দিলেন তালাক। এই বাক্যটা যদি আপনার মেয়ের ক্ষেত্রে কেউ ব্যবহার করে, আপনার বোনের ক্ষেত্রে কেউ ব্যবহার করে, আপনার নিকটাত্মীয়র ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে আপনার মনটা কেমন হবে? সবসময় নিজের উপর বেসেস করে অন্যের উপর এটি প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনি চাবেন না আপনার বোনকে কেউ তালাক দিক, আপনার মেয়েকে কেউ তালাক দিক, নিকটাত্মীয়কে তালাক দিক। আপনি তাহলে অন্যের বোনকে, অন্যের মেয়েকে, অন্যের নিকটাত্মীয়কে তালাক দিচ্ছেন, বিচ্ছেদ করতেছেন। আপনি এই অবলা সরল নারীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, অবহেলা করে তাকে একদম নিঃস্ব করে দিচ্ছেন। এটি সঠিক নয়। স্ত্রীদের শাসনমূলক ব্যবস্থা আছে, ইসলাম শাসনমূলক ব্যবস্থা দিয়েছে, আপনি শাসনমূলক ব্যবস্থা করেন। আপনি কোনোদিন স্ত্রীকে উপদেশ দিয়েছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাউসুন নিসা বিখাইরা, তোমাদের স্ত্রীদেরকে সৎ উপদেশ দাও। আপনি তো সৎ উপদেশ দেননি। আপনি সাময়িকের জন্য তাকে দেখছেন, তার সাথে কথা বলছেন, মনোরঞ্জন করছেন কথা দিয়ে শুধু। কিন্তু আপনার যেটা উচিত, আপনার যেটা হক, স্ত্রীকে সৎ উপদেশ দেওয়া। স্ত্রী সালাত আদায় করলো কিনা, যথাযথ পর্দা করলো কিনা, যথাযথ বাড়িতে অবস্থান করলো কিনা, এই সমস্ত খোঁজ খবর না নিয়ে আপনি শুধু মানসিক প্রশান্তির জন্য তার সাথে প্রেমময় কথা বলে রেখে দিলেন, আর তার বিরুদ্ধে কোনো কথা অভিযোগ পাওয়ার সাথে সাথেই তৎক্ষণিক অ্যাকশন নিলেন। এটি আদৌ ঠিক নয়। একজন পুরুষ হবে ধৈর্যশীল। ধৈর্যশীলের প্রতিদান রয়েছে অনেক। আপনার স্ত্রী আপনাকে ছাড়া একাকী থাকতেছে, তার মনের ভাব প্রকাশ করা শুধু আপনি ছাড়া কাউকে পারতেছে না। আপনি প্রবাস জীবনে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছেন, কথা বলতেছেন, মনের প্রশান্তি যোগাচ্ছেন, সেটি পারতেছে না। তারপরেও ধৈর্য না ধরে যে তালাক প্রবণতা, এটা অত্যন্ত জঘন্য অপরাধ। জেনে রাখবেন, অন্যের মেয়ে, অন্যের বোনের উপর যে আপনি প্রতিশোধ নিলেন, আপনার ফ্যামিলিগত হতে পারে, আপনার মেয়ে আপনার বোনের উপর এমন প্রতিশোধ হবে, ছাড় নেই। এই যে শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ ক্ষেত্রে যেটা দিয়েছেন, সেভাবে প্রয়োগ করি, অহেতুক অযথা নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্নাল আস্তাফিত তালাক আল হাদার, তালাক মূলত নিষেধ, তবে ইন্নামা উবিহা মিনহু লিকাদরিল হাজা, প্রয়োজন সাপেক্ষে এটা আমরা ব্যবহার করতে পারি। আসুন প্রয়োজন ক্ষেত্রে ব্যবহার করি, অহেতুক অন্যথায় এটা ব্যবহার আমরা না করি।